আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদেরকে জানিয়ে দিব যে তারাবির নামাজের 4 রাকাত পরে আমরা যে দোয়াটি পাঠ করি সেই দোয়াটি না পড়লে তারাবির নামাজ হবে কিনা, অর্থাৎ 4 রাকাত পর পর আমরা যে দোয়া পড়ি সেই দোয়াটি না পড়লে নামাজ হবে কিনা সেই বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনি সালাম ফিরিয়েছেন মানে কিন্তু আপনি নামাজ থেকে বের হয়ে গেছেন, অর্থাৎ তারাবির নামাজ 2 রাকাত করে কিন্তু পড়তে হয়। 2 রাকাতের নিয়ত করতে হয়, করে 2 রাকাত পড়তে হয়, কমপক্ষে 3 আয়াত কিন্তু নামাজের ভিতর তেলাওয়াত করতে হয়, পাঠ করতে হয়। তো আপনি যখনই সালাম ফিরিয়েছেন তখন কিন্তু আপনি নামাজ থেকে ফারিগ হয়ে গেছেন। আপনার নামাজের ভিতরে 6 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ মেনে যদি আপনি নামাজ পড়তে পারেন, অর্থাৎ শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, এই নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ যদি আপনি পালন করেন, মেনে যদি আপনি তারাবির 2 রাকাত নামাজ পড়েন, যদি সালাম ফিরিয়ে দেন তাহলেই কিন্তু আপনার নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এই দোয়ার সাথে তারাবির নামাজের কিন্তু কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্রাম নিয়ে তারাবির নামাজ পড়তে বলেছেন, অর্থাৎ আমরা তারাবির নামাজের 4 রাকাত পড়ে একটু বিশ্রাম নিই, ওই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পরে বিশ্রাম নিই, অর্থাৎ তারাবি অর্থ হলো ধীর স্থিরভাবে বিশ্রাম নিয়ে নামাজ পড়া। অনেকে তারাবি মানে তাড়াতাড়ি, আসলে তারাবি অর্থ তাড়াতাড়ি না, তারাবি অর্থ হলো ধীর স্থিরভাবে বিশ্রামের সহিত নামাজ পড়া। তো এই জন্য ওই বিশ্রামের সময় আপনি যদি দোয়া পড়েন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ। আপনি যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে কিন্তু আপনার নেকি হবে, কারণ এটা আল্লাহর প্রশংসা করা হচ্ছে, আল্লাহর গুণকীর্তন কিন্তু করা হচ্ছে। আপনি বিশ্রামও নিলেন, আপনি গুণকীর্তন করলেন। দেখুন, আপনি যদি বাজারে যান বাজার সদাই করতে, আপনি যদি মনে মনে সুবহানাল্লাহি বিহামদি আল্লাহু আকবার আল্লাহর জিকির করতে যান তাহলে কিন্তু আপনার আরও নেকি হবে। তো তদ্রূপ আমরা বিশ্রাম যেহেতু নেব, ওই বিশ্রামের ফাঁকে এই দোয়াটি সকলে মুখস্থ করে পাঠ করবেন। আর কেউ যদি এই দোয়াটি পাঠ নাও করে তাহলে কিন্তু তার তারাবির নামাজের কোনো সমস্যা হবে না। তারাবির নামাজের সাথে কোনো প্রকার সংযোগ কিন্তু এই দোয়ার নেই, পড়লে নেকি, না পড়লে গুনাহ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।